বাবা, আমাকে আপনি ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বসো যুবরাজ। তোমার সঙ্গে কিছু দরকারি কথা ছিল। বলুন বাবা। যুবরাজ, আমার বয়স হয়েছে, শরীরটাও সবসময় ঠিক থাকে না, রাজ্যপাট পরিচালনার কাজে সমস্যা হচ্ছে। তাই আমি চাই আমার এই দায়িত্ব তুমি গ্রহণ করো। এই রাজ্যের রাজা হয়ে তুমি রাজ সিংহাসন অলঙ্কৃত করো। তাহলে আমি শেষ বয়সটা একটু চিন্তাহীনভাবে কাটাতে পারি। কিন্তু বাবা, রাজ পরিচালনার গুরুদায়িত্ব আমি পালন করতে পারবো না। তুমি বাবা আর অমত করো না এতে। তুমি আমার জামাতা, তাই আমার উত্তরসূরি হিসেবে তোমাকেই তো রাজসিংহাসনে বসতে হবে। আর আমার বিশ্বাস তুমি দক্ষতার সহিত রাজ্য পরিচালনা করতে পারবে। বাবা, তুমি আমার এই সিদ্ধান্তে আর অমত পোষণ করো না। তুমি এই রাজ্যের রাজা হও। ঠিক আছে বাবা, আপনি যখন চাইছেন আমি এই রাজ্যের রাজা হই, আমি আপনার এই সিদ্ধান্ত মেনে নিলাম। সত্যি সত্যি তুমি আমার এই সিদ্ধান্তে রাজি? আমি আগামীকাল রাজপুরোহিতের সঙ্গে দেখা করে তোমার রাজ্যাভিষেকের শুভ দিনক্ষণ স্থির করি। আপনি যা ভালো বুঝবেন তাই করুন বাবা। না না বৌমা, মাছের মাথাটা তুমি বরং বীরকে দাও। না মা, তুমি দাদুকেই মাছের মাথাটা দাও। না রে বীর, তুই মাছের মাথাটা খা, আমি বরং পেটি নিচ্ছি। দাদু, আমি জানি তুমি মাছের মাথা খেতে খুব ভালোবাসো, তাই তুমিই নাও। পিতা, আপনি মাথাটা নিন। বাবা, বীর যখন চাইছে মাছের মাথাটা তুমিই নাও। ঠিক বলেছ বাবা। আচ্ছা ঠিক আছে, দাও। এই নিন। রাজন, আজ থেকে 7 দিন পর সকাল 10:53 যুবরাজের রাজ্যাভিষেকের মহেন্দ্রক্ষণ। 7 দিন পর? ঠিক আছে, আমি আজ থেকে গোটা রাজ্যে প্রচার শুরু করে দিই যে আগামী 12ই মাঘ আমার একমাত্র জামাতা বাঁশিওয়ালা যুবরাজের রাজ্যাভিষেক। পুরোহিত মশাই, আপনিও রাজ্যাভিষেকের পূজার ব্যবস্থাপনা শুরু করে দিন। তাই হবে রাজন। শোনো শোনো প্রজাগণ, আগামী 12ই মাঘ এই রাজ্যের সিংহাসনে বসবেন রাজামশাইয়ের জামাতা যুবরাজ। আজ থেকে মাত্র 7 দিন পরই তার রাজ্যাভিষেক। এই রাজ্যাভিষেক অনুষ্ঠানে সকল প্রজাগণকে আমন্ত্রণ রইল। পিতা, অনেক রাত হয়েছে, আপনি এখনো ঘুমাননি? ঘুম? আমার চোখে ঘুম আসবে না যতদিন না তোকে রাজ সিংহাসনে দেখি। কিন্তু পিতা, রাজ সিংহাসনে তো রাজামশাইয়ের জামাতা যুবরাজ বসবেন। আর সেটাই আমি মন থেকে মেনে নিতে পারছি না। যখন তুই জন্ম নিলি সেদিন থেকে আমি স্বপ্ন দেখতাম যদি রাজামশাইয়ের কন্যা সন্তান হয় তাহলে রাজার কন্যার সহিত তোর বিবাহ দেব, তারপর তুই হবি এই রাজ্যের রাজা। কিন্তু আমার কোনো স্বপ্নই পূরণ হলো না। আমার সন্তান হয়েও তুই একটা অপদার্থ হয়ে রইলি। রাজকুমারী উর্বশীকে তোর প্রেমের জালে ফাঁসাতে পারলি না। আর রাজকুমারী একটা সাধারণ কুৎসিত কদাকার রাখাল বাঁশিওয়ালাকে ভালোবাসলো। সে বাঁশিওয়ালারও কি কপাল, মরে গিয়েও বেঁচে উঠলো। কুৎসিত কদাকার রূপ থেকে সুদর্শন রূপ লাভ করলো। এখন সে বসবে রাজ সিংহাসনে, এই রাজ্যে রাজার মুকুট পড়বে। না না না, আমি তা কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমাদের এখনই কিছু করতে হবে জাবাজ। পিতা, আমি এতদিন আপনার স্বপ্ন পূরণ করতে পারিনি, তবে এবার করব। তার জন্য আমি এমন ষড়যন্ত্রের জাল বুনব যে যুবরাজের রাজ্যাভিষেকের পূর্বেই রাজ সিংহাসন ও রাজকুমারী উর্বশী আমার হবে। প্রয়োজনে রক্ত গঙ্গা বইবে। পারবি কুয়ার, পারবি? আমাকে পারতেই হবে। সব শুনলে তো? এখন তোমরা যদি আমার হয়ে কাজ করো তাহলে তোমাদের আলমারি আমার দেওয়া ধনরত্নে ভরে যাবে। আপনি যেমনটি বলবেন তেমনি করব।
আমরাও মন থেকে মেনে নিতে পারিনি যখন শুনলাম রাজামশাই রাখাল বাঁশিওয়ালাকে উত্তরসূরি রাজা রূপে রাজসিংহাসনে বসাবেন। আসলে তো আপনি রাজসিংহাসনে বসার যোগ্য। সিংহাসনে আমিই বসবো। তোমরা আজই কাজটা করবে। আমি সমস্ত কিছু ব্যবস্থা করে রাখবো। আমি জানি না কে আমায় ছুরির আঘাত করলো। মুখটা কাপড়ে ঢাকা ছিল। আমি আর বাঁচব না। আপনার কিচ্ছু হবে না। বৈদ্য কবিরাজ আপনাকে ঠিক সুস্থ করে তুলবেন, চিন্তা করবেন না। তুমি উর্বশীকে আর রাজা মশাইকে দেখো। কৌশল্যা বাবা দেখুন, মার নেই। মাকে কেউ ছুরি মেরে হত্যা করে পালিয়ে গেছে। মা। যুবরাজ, তুমি কেন রানীমাকে হত্যা করলে? বাবা, আমি মাকে। তোমার হাতে ছুরি, মাটিতে রানীমার রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছেন। তাহলে হত্যা কে করেছে বলতে চাইছেন যুবরাজ? আমি তো এখান দিয়ে কোনো বহিরাগতকে পালাতে দেখতে পেলাম না। তাহলে হত্যা আপনি ছাড়া কে করেছে বলতে চাইছেন? আপনারা সকলে আমায় ভুল বুঝছেন। আমি রানীমাকে হত্যা করিনি। পুরোহিত মশাই পুজো করতে আসায় মাকে আমি বাগানে ডাকতে এসেছিলাম, আর সেখানে এসে দেখি উনি আহত অবস্থায়। চুপ করো। আমি ভাবতেই পারছি না তুমি এই কাজ করতে পারো। তোমাকে তো আমি রাজ সিংহাসনে বসাতাম, তাহলে তুমি কিসের লোভে আমার কৌশল্যাকে হত্যা করলে? সৈন্য, যুবরাজকে রানীমাকে হত্যা করার অপরাধে বন্দী করো। আমি রানীমাকে হত্যা করিনি। আপনারা সকলে আমায় ভুল বুঝছেন। উর্বশী, তুমি যেন আমাকে ভুল বুঝো না। আমি নির্দোষ। মা, আমিও খুব অবাক হয়েছি। আমার বুকটা ফেটে যাচ্ছে। তোর মাকে যুবরাজ কেন যে এমন কাজ করলো, যাকে আমি আমার জামাতা করলাম, যাকে আমি এই রাজ্যের রাজা করতে চাইলাম, আর সেই কিনা মানুষ এমন ভাবেও বদলে যেতে পারে। আমার মাকে আমার স্বামী হত্যা করলো। আমি মানতে পারছি না বাবা।
না না, ও এমন কাজ কখনো করতে পারে না। আপনি ঠিক বলেছেন রাজকুমারী। আমারও মনে হয় না বাঁশিওয়ালা এমন অপরাধ করতে পারে। যে আপনার জন্য নিজের জীবন দিতে পারে, সে রানীমার জীবন নিতে পারে না। আমি জানি এটা বিশ্বাস করা সত্যিই কঠিন, কিন্তু নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বলতো? আমার কৌশল্যা মৃত অবস্থায় মাটিতে পড়েছিল, আর তার পাশে যুবরাজ রক্তাক্ত ছুরি নিয়ে দাঁড়িয়েছিল। বিশ্বাস করতে না পারলেও এটাই বাস্তব রে মা। ওই হত্যাকারী, আর আমি এই নৃশংস হত্যাকারীকে কখনোই ক্ষমা করব না। ওকে এমন কঠিন শাস্তি দেব যা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি আজ অপরাহ্নে ভরা রাজসভায় যুবরাজকে কঠিন শাস্তি দেব, তারপর কৌশল্যার দাহ কার্য করব। তা না হলে আমার কৌশল্যার আত্মা শান্তি পাবে না, শান্তি পাবে না রে মা। যে রাজসভায় তুমি মাত্র 5 দিন পর রাজমুকুট পরে প্রবেশ করতে, সেই রাজসভায় তুমি আজ আসামী রূপে প্রবেশ করলে। ভাবতে লজ্জা লাগছে, তুমি আমার একমাত্র জামাতা। বিশ্বাস করুন বাবা, আমি মাকে হত্যা করিনি। উর্বশী, বিশ্বাস করো, আমি রানীমাকে হত্যা করিনি। রানীমাকে হত্যা করার মতো এমন ঘৃণ্য কাজ আমি করিনি। তুমি কিছু বলো উর্বশী, তুমি কিছু। আচ্ছা, তুমিও কি ভাবো আমি রানীমাকে? আজ আমার স্ত্রী যখন আমার কথা বিশ্বাস করছে না, সেই অপমান মৃত্যু যন্ত্রণার থেকেও অনেক কষ্টের। আমাকে শাস্তি দিন, দিন আমাকে শাস্তি। চুপ, একদম চুপ। একজন আসামি আমার কন্যার স্বামী হতে পারে না। আগামী 12ই মাঘ, যেদিন তো রাজ্যাভিষেক হওয়ার কথা ছিল, সেই দিন রানী কৌশল্যাকে হত্যা করার অপরাধে তোকে ফাঁসির শাস্তি দিলাম। নিয়ে যাও একে, আর আগামী 5 দিনের জন্য কারাগারের অন্ধকার ঘরের মধ্যে বন্দী করে রাখো। সতর্ক পাহারায় নিয়ে যাও। সারসবউ, 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 একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি দুঃসংবাদ স্বামী? রানীমাকে হত্যা করা হয়েছে। কি? রানীমাকে হত্যা করা হয়েছে? আর হত্যা করেছে যুবরাজ। এই কি বলছো স্বামী? যুবরাজ রানীমাকে হত্যা করেছে? আমার এ কথা বিশ্বাস হচ্ছে না। তুমি ঠিক করে শুনেছ তো? ঠিকই শুনেছি সারসবউ, কিন্তু কিন্তু আমিও এ কথা বিশ্বাস করতে পারছি না। বাঁশিওয়ালার মতো মানুষ কখনোই রানীমাকে হত্যা করতে পারে না। কিন্তু এসব হলো কি করে? আমি বিস্তারিত কিছু জানি না, তবে শুনলাম রাজামশাই বাঁশিওয়ালাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমার সবকিছু যেন এলোমেলো লাগছে। আমারও এলোমেলো লাগছে। আর তা সাজানোর জন্য আমাকে রাজা বলরামচন্দ্রের রাজসভায় যেতে হবে। আমি কালই যাব।